2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি বিরোধী দলগুলোর কাছে রাতের ভোট নামে পরিচিত। সে নির্বাচন নিয়ে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার সিএসি কে এম নুরুল হুদার জবানবন্দিতে উঠে এসেছে একের পর এক চমকপ্রদ ও বিস্ফোরক তথ্য। পুলিশ, প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ভোটের আগের রাতেই ব্যালট বাক্স ভর্তি করা হয়, এমন স্বীকারোক্তি দিয়েছেন তিনি। রাজধানীর শেরেবাংলানগর থানায় দায়ের করা একটি মামলায় দেয়া কে এম নুরুল হুদার জবানবন্দির অনুলিপি সম্প্রতি গণমাধ্যমের হাতে এসেছে। এতে বলা হয়েছে, 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা করেই দিনের ভোট রাতে সম্পন্ন করেছে। অনিয়ম আড়াল করতে মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের টাকা দিয়ে মুখ বন্ধ করা হয়েছিল বলেও উল্লেখ করেন সাবেক এই সিএসি। জবানবন্দি অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার পর রেজাল্ট শিট দেখে নুরুল হুদা জানতে পারেন অনেক কেন্দ্রে 90 থেকে 100% ভোট পড়েছে, যা তার কাছে অবিশ্বাস্য মনে হয়। তিনি বলেন, বহু কেন্দ্রে ভোটের আগের রাতেই ব্যালট বাক্সে ব্যালট পেপার ভর্তি করা হয়েছিল। কারাগারে থাকা 77 বছর বয়সী সাবেক এই নির্বাচন কমিশনারের মতে, এই ঘটনার জন্য তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সম্পূর্ণরূপে দায়ী। নির্বাচনী প্রক্রিয়ার নিয়ম ব্যাখ্যা করে কে এম নুরুল হুদা জবানবন্দিতে বলেন, ভোটের দিন সকালে প্রিজাইডিং অফিসারদের ব্যালট বাক্স খালি দেখানো, নির্ধারিত ফরম পূরণ, পোলিং এজেন্টদের স্বাক্ষর এবং পরে সিলগালা করার কথা। কিন্তু 2018 সালের নির্বাচনে এসব নিয়ম মানা হয়নি। তার ভাষ্য অনুযায়ী প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসাররা ক্ষমতাসীন দলের প্রভাবে নির্বাচন কমিশনকে অন্ধকারে রেখে ভোট জালিয়াতির সুযোগ সৃষ্টি করেন। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও গুরুতর অভিযোগ তুলেছেন সাবেক সিএসি। তিনি বলেন, তৎকালীন পুলিশ বাহিনী তাকে প্রকৃত তথ্য দেয়নি, বরং কোথাও কোথাও আগের রাতেই ব্যালট বাক্স ভর্তি করেছে বলে তিনি শুনেছেন। সংবাদ মাধ্যমের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন কে এম নুরুল হুদা। জবানবন্দিতে তিনি বলেন, অর্থের বিনিময়ে সংবাদ মাধ্যমগুলোকে তৎকালীন ক্ষমতাসীন সরকার নিজেদের পক্ষে নিয়েছিল, ফলে নির্বাচনকালীন অনিয়ম ও রাতের ভোট নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ হয়নি। সাবেক প্রধান নির্বাচন কমিশনারের এই জবানবন্দি নতুন করে 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।